আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ চিকেন দিয়ে আলুর পাতলা ঝোল হবে। ফার্স্টেই আমি আলুটাকে ভালো করে ভেজে নেব সাদা তেল দিয়ে। ভালো লাল লাল করে আলুটা ভেজে তুলে নিলাম। ওই তেলেই সরিষার অয়েল মিশিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এবং তাতে 2 কুচি তেজপাতা, এলাচ, লং এবং গোলমরিচ দিয়ে ভেজে নেব। তারপরে একটা বাটিতে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা তেলে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দিলে মাংসটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে একবার ঢাকা দিয়ে দেব মাংসটা ঢাকা দেওয়া হয়ে গেলে তারপরে আবার কষাতে হবে। তো ততক্ষণ মাংসটা কষাতে আমার কিছু কথা আছে। আমি ফোনে ভিডিও করি এবং কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করে তুমি কিসে ভিডিও করো? আমি ফোনে করি এবং আমার স্ট্যান্ডও নাই ফোনটা রাখার জন্য, আমি হাতে ধরেই ভিডিওটা বানাই। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো বেশি বেশি করে এবং ফলো দিয়ে রাখো, তাহলে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি স্ট্যান্ড কিনতে পারবো। এবং তোমরা আমার ভিডিও দেখে এবং কমেন্টটা করে যে কেউ ভুলভাল কমেন্ট করো না। তারপর দেখো মাংসটা কষানো হয়ে গেছে। তো আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে পানিটা দিয়ে দেবো মাংসতে। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মাংসটাকে ভালো করে ফুটিয়ে জিরা গুঁড়ো দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। তো দেখো পরিমাণ মতনই আমি ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। তো জিরা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। মাংসটা হয়ে এসেছে। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবে। এখানেই শেষ করলাম।